রাজধানীর রমনা ও শাহবাগ থানার বিস্ফোরক আইনের আলাদা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের উপদেষ্টা আমির খুসরু মাহমুদ চৌধুরী এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়সহ ১৬৩ জনকে অব্যাহতি দিয়েছেন ঢাকার একটি আদালত। রোববার ২৬ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ শাব্বির ফয়েজ পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তাদের মামলার দায় থেকে অব্যাহতি দেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এশিয়া সফরের অংশ হিসেবে মালয়েশিয়ায় পৌঁছেছেন। দেশটিতে দক্ষিণ পূর্ব এশীয় আঞ্চলিক জোটের আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি। এর পাশাপাশি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আরেকটি গুরুত্বপূর্ণ আয়োজনে অংশ নেওয়ার কথা রয়েছে ট্রাম্পের। তা হল থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তি চুক্তি সই। গত মে মাসে দেশ দুটি প্রাণঘাতী সীমান্ত বিরোধে জড়িয়েছিল। আজ রোববার স্থানীয় সময় সকালে ট্রাম্পকে বহনকারী উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ান কুয়ালালামপুরে অবতরণ করে। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ৫ বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর চীন ভারত সরাসরি ফ্লাইট চালু হল। রোববার ২৬ অক্টোবর মাইক্রোব্লগিং সাইট এক্সে এক পোস্টে এই তথ্য জানান ভারতে নিযুক্ত চীনা দূতাবাসের মুখপাত্র ইউজিন ইউএক্সে লিখেছেন, বাস্তবেই চীন ও ভারতের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হয়েছে। ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা গেছে, ইন্ডিগো এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি রোববার কলকাতা থেকে চীনের গুয়াংজুর উদ্দেশ্যে যাত্রা করেছে। তাছাড়া ৯ নভেম্বর থেকে সাংহাই-দিল্লি রুটে সপ্তাহে ৩টি ফ্লাইট চলাচল শুরু হবে। যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। পশ্চিম তীরে ধরপাকড় অভিযান চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি তৃতীয় সপ্তাহে প্রবেশ করলেও উপত্যকায় এখনও থামেনি ইসরায়েলি আগ্রাসন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গাজার মধ্যাঞ্চলের নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি ড্রোন হামলায় এক ফিলিস্তিনি নিহত এবং অন্তত ৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আল আওয়াদা হাসপাতাল। এদিকে বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি আরও পশ্চিমোত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার শঙ্কা রয়েছে। নিম্নচাপের কেন্দ্রে সাগর উত্তাল থাকায় দেশের ৪ সমুদ্র বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অফিস।